আমি দুইটা কথা জিজ্ঞেস করবো আপনাদেরকে। পাপ কি দেহ করে না মনে করে? হাত পাপ করে? চোখ, কান, নাক, জিহ্বা? ভালো কর্ম কি দেহ করে না মনে করে? মনে করে। এত কিছু বুঝো, এটা বুঝো না কে? যে আমার মনটাকে শুদ্ধ পবিত্র করতে হবে। কর্ম খারাপ হয় কখন জানেন? যে কর্মের মধ্যে অহংকার থাকে, যে কর্মের মধ্যে হিংসা থাকে, যে কর্মের মধ্যে লোভ থাকে, যে কর্মের মধ্যে স্বার্থ থাকে, সেই কর্মগুলি মন্দ কর্ম। আমরা কিন্তু ভালোর সাথে অ্যাড করি, কর্ম ভালো, কিন্তু কর্মের সাথে যে আমরা কি কি অ্যাড করলাম। এখানে কেউ হিংসা ঢুকিতেছে কর্মের মধ্যে, সেই কর্মের মধ্যে যদি আমি প্রেম দিতে পারি, সেই কর্মের মধ্যে যদি আমি আমার মুর্শিদকে ডাকতে পারি, পাবো। কিন্তু কেন পাচ্ছি না? ওই কর্মের মধ্যে আমার স্বার্থ, ওই কর্মের মধ্যে আমার লোভ। মন ঠিক করেন, কর্ম ঠিক করেন। এই কর্মের ভিতরেই আমার লোভ। আমি লোভকে সেখানে ব্যবহার করি, ওই কর্মের মধ্যে আমি আমার স্বার্থকে ব্যবহার করি, যার জন্য ওই কর্মটা মন্দ হয়। তাই না বাবা? আপনাদের কাছে এটুকু আমার একটু একটা মেসেজ দিলাম। ওইটাই হকিকত, ওইটাই হকিকত। যেটা কম কিন্তু তখন হুনবার মতো তাদের তোর মাইন্ড নাই। একটা পাত্রে কিছু দিতে, মনে করো যে 100 গ্রামের একটা বোতল, ওইটার মধ্যে 150 গ্রাম যদি তেল দেন টিকবো? এরকমই বাবা, জ্ঞানের শেষ নাই, বুঝছেন? জ্ঞানের শেষ নাই। আমি এখানে বলছি, আপনারা মনের থেকে নিজেকে শুধান, আর শুধাইতে গেলেই মুর্শিদের অনেক ধ্যান লাগবে। মুর্শিদের ধ্যানের মধ্যে নিজেরে ডুবায় রাখতে হবে, পারবেন? তাইলে ফকিরি করবেন, আর নাইলে ধ্যান না। ওগুলি ফকিরি না। আমি মুড়িদের লেগা আমার মূল ভাড়ায় দেবো, আমি এই পিন না, আমার একটা থাকলেই যথেষ্ট, না থাকলেও যথেষ্ট। তাইলে আমি শান্তি, আমার শান্তি কে পায়? শান্তি কি দেখা যায়? ওই যে কইল না, দুনিয়া সব কিছু ধরা যায়, কিন্তু ভিতরে অশান্তি আর শান্তিটা কোনো স্কোপ নাই ধরবার। হ্যাঁ বাবা, আমরা লাল্লু বাল্লু পিন না, পীরের পোলা পিন না। পীরের অর্জন কইরা পীর হইতে হয়। তাদের ভাগ্য ভালো, তোর একজন শুদ্ধ মানুষকে দেখলি এই বিশ্বাসটা মনে রাখিস, বুঝছস? এরা বেশি আসে না, বেশি দিন থাকেও না। আচ্ছা বাবা, আপনি তো করছেন।